নতুন হেডফোন গিফট 2 মাস পূর্ণ হয়েছে বিয়ার সেই উপলক্ষে স্বাগতম। ডুলে দই দাও উলু 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 উলু। এই 11 বছরের এই প্রথম চা এই হাতিবাড়িতে অনেক দিনের ইচ্ছা ছিল, দুজনে এসেছি। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে, তার কারণ হচ্ছে বন্ধুরা, স্বাধীনতার পর এই প্রথম বাংলার মাটিতে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার গঠন হয়েছে। দেখো 4 তারিখে গণনা ছিল, 9 তারিখে হচ্ছে শপথ গ্রহণ ছিল, আর আজকের হচ্ছে 10 তারিখ মহারানী আসছে বাড়িতে। তার জন্য বন্ধুরা সকাল সকাল উঠে এখন প্রায় আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে আমাদের বাজারে, কারণ মহারানী আসছে, তাকে আনতে যাব। আর আজকে এই ব্লগে আমি মহারানীকে বলেছি যে আমি হচ্ছে স্পেশালভাবে পনির রান্না করে তাকে খাবো, মানে রান্না করে খাবো। তারপর আজকের কথা আছে যে চুল কাটতে হবে, আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আমাদের গ্রামে পুজো হচ্ছে, সমস্ত কিছু এই ব্লগে তোমাদের দেখাবো। তাকে চলো বাইরে যাই, অনেকটা লেট হয়ে গেছে, আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসার জন্য। বাইরে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের দেখাই আমাদের সত্যিকারের নায়ক, এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমার রুমে চলে এসেছে। আর দেয়ালটা কত সুন্দর লাগছে। আমাকে প্রায় অনেকক্ষণ আগে ফোন করে বলেছিল যে কুলপিতে আছে, এখন প্রায় মনে হয় কামারহাটে চলে এসেছে, আমি এখনো বাড়ি থেকে বেরোতে পারিনি। কীরকম আমি মানুষ। চলো আমাদের এই সাইকেল নিয়ে যাব। এই বাস থেকে নেমে আমাকে দেখতে পাইনি, অটোমেটিক হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি একা একা চলে যাবি? একা একা? আমার পিছনে বসে আছে ওই যে স্পেশাল মানুষ। তারপর কেমন আছিস? কেন ভালো না? কেন? ইতনি খুশি ওমা চলে এসেছে। এই যে এই যে তুই এই যে 15 দিন পর পর বাড়ি আস, একটা করে তো কন্টেন্ট হয়। ये बड़ी अच्छी बात कही आप। এইমাত্র একটু শান্তি হলো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, মানে কখন বৃষ্টি কখন মেঘ কখন হাওয়া, কিছুই ওয়েদারের মাথা মুন্ডু নেই, এরকম অবস্থা হয়ে গেছে। অবস্থাটা দেখো, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করছে। তারপরে ওই যে এগুলো কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, তো তোমার বলতে যে ডাক্তার দেখাতে যেতে, তুমি যাবা না? তুমি ডাক্তার দেখাতে যাবা না? দাদার দ্বারা ফোন করতে হইবে। বিকেলে যাম, বিকেলে বিকালে বিকালে আমার সময় হবে না, বিকালে আমি খেলতে যাবো। চলো এখন চলো পূজা দিয়া। এই দাও, পা মনে হয় স্লিপ কেটে পড়ে গেছে, পা মনে হয় চিটপাট ধরে গেছে। অবস্থা দেখো এই যে। এগুলা কি কাজের মধ্যে পড়ে? তুই চুপ করবি? अच्छा কাজের মধ্যে মানে পরিষ্কার করে না এগুলো মানুষ। বন্ধুরা তোমাদের তো একটা কথা বলা হয়নি, কারণ হচ্ছে মহারানীর একটা হেডফোনের দরকার ছিল, আর এই হেডফোনটা চলে এসেছে, দাদা অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আমি এই যে হেডফোনটা হয়েছে দিব। চলো 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 দেখি কি বলে। ভাত ভাত আছে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, রান্না পাবো 11:30 বাজে। বহুত তেজ হো রহা হ্যাঁ। নতুন হেডফোন গিফট 2 মাস পূর্ণ হয়েছে বিয়ার সেই উপলক্ষে। 2 month anniversary। সহি পকড়ে হ্যাঁ। 2 মাস খুললে দেখে। 2 month anniversary, তাই তো? খোল 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 দেই কেমন হয়েছে। কিছু দেখা যাচ্ছে এখানে? অনেক ভালোই দেখা যায়। এটা ভালো। ঠিক আছে নে খোল। একটা হেডফোন খুলতে যদি এতটা সময় লাগে, এদিক থেকে দেখায়। আরে কোন দিক থেকে খুলবো বুঝতে পারছি না। এটা এই যে এই যে এখান দেখো। এটা খোলা ছিল। কোথায় খোলা ছিল? এটাতে টেপ মারাই ছিল। নে না না তাড়াতাড়ি দেখি। নতুন হেডফোন হয়েছে, যে আনবক্সিং করছে, কিন্তু কিভাবে করতে হয় সেটাই এখনো জানা না। অপমান, ইনসাল্ট, হাসি মুখে। আমি তো ধরো থামগিলের ছবি তোল, থামগিলের ছবি তোল। এরকম মুখটারম বড় করে না। না করা যাবে না। আমাদের গ্রামে বন্ধুরা হয়েছে লোকনাথ পুজো হচ্ছে, আর বিক্রম মামা হয়েছে নতুন বিয়ে করেছে, আর বউকে নিয়ে আজকে আসছে পুজোতে, মানে আমাদের বাড়িতেও আসবে। সেই উপলক্ষে পনির ফনির আনা হয়েছে। তার থেকে হয়েছে আবার মাছ ধরা হচ্ছে, দাদা মাছও ধরছে, আর একটা পাঙাশ মাছ পড়েছে, তোমাদের দেখাই। এই যে ছোট, এই মাছগুলো আরো বড় হইবে, না রেখে দে রেখে দে।
তাহলে বালতিটা নিয়ে যা, ওই তো পিছনে একটা বালতি আছে, দেখো এটা কি আছে। নোংরাটা। তাই না, রাখ ওখানে রাখি দে। হ্যাঁ, এরকম ঝাইজাল, কি অবস্থা! তুই ঝাইজাল মারতে পারো না? অত বড় একটা নৌকা কন্ট্রোল করে জাল মারো, নদীতে যাই আর ঝাইজাল দেখ। মারতেই আমার কেমন লাগে। আস্তে করে বল, যতটা বল আছে ততটা সব জায়গায় প্রয়োগ করলে হইবে না, ঘুরাই আস্তে করে ফালাইতে হইবে। দেখি কি মাছ পড়ে। মাছ ধরা বন্ধুরা হয়েছে কমপ্লিট হয়ে গেছে, আর এখনো হয়েছে রান্না শুরু হবে। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি একটু আজকে রান্না করবো, মানে পনির। মানে পনির খাবে যখন ভাত খেতে বসবে, পনির খেতে খেতে হাতটা যখন চাটা দেবে না, কিছু কিছু মানুষ আছে মানে পাও চাটা দিয়ে দেবে, মানে এত সুন্দরভাবে পনিরটা হবে। আর আমি এত সুন্দরভাবে যে রান্না করবো, अच्छा বাড়িতে গিয়েছে। দেখা আমি যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আমাদের হচ্ছে রান্না শুরু হবে। প্রথমে হয়েছে পনির রান্না হবে, ডাল রান্না হবে, তারপরে হচ্ছে যে মাছ ধরা হয়েছে, মাছ রান্না হবে। প্রথমে আজকের কি রান্না হবে? পনির তরকারি। আর এখানে এই যে পনির কাটছে, পনিরের পিসগুলো দেখি না, ভালোই ভালোই কাটছে। আপাতত জানে, মানে রান্না করে তো সবসময় প্রতিদিন, ওই যে হসপিটালে সবাই মিলে, তার জন্য। এই যে পনির একটু মুখে দিয়ে দেখদি, পনিরটা কেমন, ভালো না খারাপ? রান্নার পরে মুখে দেবো। আচ্ছা, এখন প্রায় 1:30 বাজতে যায়, আর এখন হচ্ছে রান্না টোটাল শুরু হচ্ছে। তার একটাই কারণ, মায়ের যে পায়ে যন্ত্রণা না, রাতেও প্রায় খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমোতে পারিনি, তাই কাজবাজ করতে দেরি হয়েছে। আর আমরাও ঘরে এসেছি দুজনে প্রায় তখন সামথিং 10:30টার সময়, আস্তে আস্তে 11টা বেজে গেছে। তারপরে এই যে কাজ বাজ, মন্দিরে পুজো। ওই তো আবার দিচ্ছি, যা দিচ্ছি হয়ে যাবে। এখন হচ্ছে পনির ভাজা চলছে, আর আমাদের বাড়িতে প্রথমবার এই পনির রান্না করছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করে দিচ্ছি, যেমন ওই আলু, তারপরে এই মশলা ফসলা যা লাগবে টুকটাক হেল্প করছি। এটা ছেড়বে কে পরিষ্কার করে মানুষ? বিক্রম মামা হয়েছে চলে এসেছে বউ নিয়ে, তোমাদের দেখাই, চলো একটু। এই স্বাগতম, একটু উল্লেখ দেবেন দাও, হলো 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 হলো। এবার মিষ্টি নিয়ে আইছো, এগুলো আবার ঠিক, আরে মিষ্টি নিয়ে আইছে। ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো, দুজনে মিলেমিশে থাকো। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখি দেখি কিন্তু রাখছি আমি, যাচ্ছই আর দিয়ে দিলাম তোমারে, ঠিক আছে? এতদিন কিন্তু আমার ছেলে আনেছে তোমার। তরকারি এই যে রেডি হয়ে গেছে, একদম অসাধারণ হয়েছে মনে হচ্ছে। একটু দেখি নিয়ে, প্রথম রান্না। নে নে একটু নে, ফুদে ফুদে ফু, নেবেন নেবেন নে। প্রচুর গরম, দারুণ হয়েছে। সময় এখন 3টে বাজে, মাত্র চান করে আসলাম, আর এখন আমাদের এই যে খাওয়া দাওয়া শুরু হবে 3টের সময়। এই যে সব থালা রেডি, এখন খাওয়া দাওয়াটা শুরু হবে। খিদে লাগছে? আয়ুষ আর খিদে লাগছে। হ্যাঁ, ভাত খাওয়ার আগে বন্ধুরা এখন যাচ্ছে, আমাদের বাড়িতে 6খানা কুকুরের বাচ্চা দিয়েছিল, তার মধ্যে একটা এখন নেই, 5টা আছে। একটা রোগ হয়েছে কি জানো, মানে শুধু এরকম দাঁড়ালেই কাঁপতে কাঁপতে পড়ে যায়, খাওয়া দাওয়া করে না, একদম রোগা হয়ে গেছে। আর তার মধ্যে একটা কুকুরকে আবার টোটোতে ধাক্কা দিয়ে পা ফুলে কেটে চিরে একাকার হয়ে গেছে। বাবা আমি আর কুকুরটা এখন বাড়ি নিয়ে যাবো, মানে বাড়িতেই রেখে দেবো, এখানে রাখবো না। এই দেখো হেঁটে যেতেও পারছে না। আয়, কি রোগ হয়েছে দেখো, খেতে পাচ্ছে না একদম। আর এই যে অ্যাক্সিডেন্ট করেছে, কিরম মানুষ এরা, গাড়ি চালায় দেখে যেতে পারে না, পা ফুলে গেছে এই যে, আর পুরো রোগা হয়ে গেছে। একটা কিরম একটা জানি রোগ হয়ে গেছে প্রত্যেকটা কুকুরের। অ্যাম্বুলেন্স নেই, এবার বস্তায় করে নিয়ে যাবো তোকে।
গায়ের অবস্থা দেখছো পুরো একদম এই পা বার সোহেও দেয় না নাকি দেখ কুত্তরের কি গাড়ি কোন গাড়ি করছে দেখতে পেলে তো হইতো গাড়ি চালায় নারায়ণ মালগো বাড়ি তো তুই যাও করলে তোর নিয়ে আসো ভালো মার মাথা গরম হয়ে গেছে এবার আমাদের বাড়ি এই যে 6খানা কুকুরের বাচ্চা আছে না প্রত্যেকটার এই রোগটা হয়েছে আমি বুঝতে পারছি না একটা কালো কুকুর আছে এই দেখো শুধু এরকম ভাবে হেঁচকি মতন ওঠে মানে পিছনে এরকম ভাবে মানে কাঁপতেই থাকে আর দাঁড়াতে পারে না খেতে পারে না এই কুকুরটা এই অবস্থা আর এই যে কুকুরটা আছে এই দেখো পায়ে এই অবস্থা আর এরও অবস্থা খুব খারাপ বন্ধুরা মানে দাঁড়াতে পারে না খেতে পারে না আর শুধু এরকম কাঁপছে থরথর হয়ে কাঁপে আর পড়ে যায় আর চেঁচায় আর এই দেখো কি চেঁচামেচি করছে এই দেখো কি কষ্ট পাচ্ছে এরা বুঝেছো ওই দেখো কি ঘা মতন কি হয়ে যাচ্ছে আর এই খেতে পারে না দাঁড়াতে পারে না এরকমভাবে শুধু চেঁচায় আমাদের বাড়িতে সবাই প্রায় এই কুকুর বিড়াল পশু পাখি যতই অত্যাচার করুক আমার নতুন জুতো এখানে আছে বাবার নতুন জুতো আমার নতুন জুতো পুরো ছিঁড়ে একাকার করে দিয়েছে কামড়ে কামড়ে ব্যাগ ছিঁড়ে দিয়েছে সমস্ত কিছু ছিঁড়ে দিয়েছে আর যে ঘরে বিড়ালগুলো আছে ওগুলো তো ব্ল্যাঙ্কেটে উঠে শীতকালে এই যে পায়খানা পেশাব করে একাকার করে দেয় তারপর ওই ঘরের মধ্যেই এখনও এগুলো থাকে 3-4টি আর কুকুরেই আমার পনির তরকারিটা কেমন হলো দেখ কে রান্না করছে হয়েছে না রান্না করছে দেখতে হবে তো এই যে চাল দেখছো এবার হয়েছে আমাদের রান্না হয়ে গেছে এবার কুকুরের জন্য রান্না করবে এই যে চলে গেল একটা কাঠ দিয়ে দিতে হবে উনানে এই যে তোমার কি দেবে কইলা কচু কচু দেবে বেশি করে এখানে হয়েছে যে কচুর শাক এখানে হচ্ছে এটা কি কি দিয়েছো এখানে ঢেঁড়স ভাজা ঢেঁড়স আলু একটা ভাপা করেছে আর এখানে হয়েছে লাউ পাতা মাখা আর ভাত তার সাথে পনির আছে তরকারিটা দেখ কি সুন্দর হয়েছে পুরো মনে হয় একদম 5 স্টার হোটেলে যেরকম হয় একটু বেশি হয়ে যায় এরকম রান্না করছিস কোনোদিন না তুমি তাই বলে একটুও খাবা না মনে হইতাছে কি দারুণ হয়েছে তুমি পা সরাই দাও আবার পাচাটা দেই তোমার যাবো রান্দিস না মা এখন এই যে রান্না করছে এই যে আমাদের ডগি ভাইদের জন্য এই যে সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে রান্না করবে ওরা বুঝে যাবে যে মা চলে গেছে রান্না করতে ওদের জন্য এবার খাওয়া দাওয়া করবে সময় এখন বন্ধুরা প্রায় 8:30 বাজে অনেকটা রাত হয়েছে আর অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি আজকের সবাই মিলে যাচ্ছি হচ্ছে হাতিবাড়িতে এখানে একটু ফেমাস চা আছে সেইখানে চা খেতে যাচ্ছি ওই যে সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে এই যে ওই এক রঙের ড্রেস দুজনার নতুন বউ আর নতুন ড্রেস দুজনার চলো একটু লাইট মারি তাহলে মুখটা দেখতে হবে একে একটা ভালো ব্যাপার আছে তুই মেকআপ করিস না তাছাড়া ভালো কিউট লাগে ঠিক আছে মনে হয় চাঁদ উঠছে আর এই যে নতুন বউ আর নতুন এই যে মেকআপ ছাড়া এত সুন্দর সেজে এসেছে এই যে শুভকর্ম এখন ফটো তুলছি এসো বন্ধু একটু গান আমাদের এই যে চা চলে এসেছে এই নিয়ে স্পেশাল চাটা এদিকে দে আগে সুবন্ধু এদিকে দাও আমাদের এই যে আমাদের কাকা এই যে আমার হাতে চা দিচ্ছে এখানে একটু স্পেশাল চা এই যে সবার জন্য চলেছে হ্যাঁ ভারত ছবি নেবো এই পাশাপাশি নেবো পাশাপাশি এই এখানে দুটো চা দেবে এখানে দুটো চা দেবে এই 11 বছরের এই প্রথম চা এই হাতিবাড়িতে অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে এসেছি 11 বছরের প্রথম চা মানেটা কি তোর সাথে এই হাতিবাড়িতে চা খেতে এই এত বছর পর আসলাম এতক্ষণ পর বুঝতে পারছিস কম বুঝিস এটা কোনো ব্যাপার না আর এখানে দুটো চা রাখা আছে এখন আমরা চা খাবো আর এদিকে আমাদের মামা মাম্মি চা খাচ্ছে নিউ ম্যারিড কাপল আর এদিকে একজন সিঙ্গেল পড়ে গেছে साला ये दुख का खत्म नहीं होता बे এইটা ভালো হয়েছে भाभी ना কেমন बाकी बिस्कुट नेबा तो ভালো ঠিক আছে 1 hour later ক্লান্ত হয়ে গেছি আমরা প্রথমে গেছিলাম চা খেতে তারপরে গেছিলাম আমাদের গ্রামে লোকনাথ পুজো হচ্ছে যেটা তোমাদের ব্লগে দেখাতে পারিনি কিন্তু যদি এবার নেক্সট ব্লগ হয় অবশ্যই দেখাবো ক্লান্ত চা খেয়ে আজকে কেমন দারুণ ছিল দারুণ ছিল যাক সবাই খুব ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই একসাথে রাধে 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 রাধে